হ্যাঁ, পশ্চিম দিকে, উত্তর দিকে, ঢাকার দিকে, তারপরে হচ্ছে করাত দিয়ে, করাত দ্বারা, এরকম একটা অর্থ বোঝায়। কারণ আমরা তো জানি যে আমরা হচ্ছে গ্রামার অবশ্যই শব্দের অর্থ আকারে মনে রাখবো। আচ্ছা, আজকে তো ইয়া বলে তারপরে আমরা এখানে আরেকটা শব্দ শিখছিলাম যেটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা যায় এই অধ্যায়গুলো খুব গুরুত্বপূর্ণ। গড়া ধরবে। গ্রুপে কতগুলো লোক আছে? গ্রুপে কতগুলো লোক আছে? আমরা আরেকটা শব্দ শিখলাম, 100 জনের মতো। সেজুঅপ, উৎপাদন শিল্প। যেহেতু আমরা এখানে যারা আছি সবাই ম্যানুফ্যাকচারিং এর না, এই শব্দটা তো আমাদের অবশ্যই জানা প্রয়োজন। সেজুঅপ মানে হলো উৎপাদন শিল্প। এবং আরেকটা শব্দ শিখলাম সুগঙ্গু। এই সুগঙ্গু এগুলো হচ্ছে হস্তচলিত সরঞ্জাম। আপনারা আর 20টা দিন ধৈর্য ধরেন, আমি অনেক সুন্দর করে পড়াবো, একদম আগের দিনের ওয়ার্ড পরের দিনের ওয়ার্ড, এগুলো খুব মজা পাবেন। 20 দিন পরে থেকে মজা পাবেন, আমার পরীক্ষাটা শেষ হয়নি। আচ্ছা, তাহলে সেজুঅপ সুগঙ্গু মানে উৎপাদন শিল্পে যে হস্তচলিত সরঞ্জাম গুলো আছে, এটা নিয়ে আমরা গতকালকে পড়ছি। অক্টোবর মাসে তো গ্রামার নিয়ে তো কথা বলি। দ্বিতীয় আমরা যে আরেকটা জিনিস পড়ছিলাম সেটা হচ্ছে ওয়ার্ড পড়ছিলাম। অক্টোবরে পড়বো যতদিন পরীক্ষা। শব্দের অর্থ হচ্ছে মেশিন। ঠিক আছে, শব্দের অর্থ মেশিন। আমার মনে আছে এসে হইতে পারে। শব্দের অর্থ মেশিন। 25 সালে যা হইতে পারে। তারপরে আপনার আবার আছে সেজুঅপ কি কি মানে উৎপাদন শিল্পে মেশিন। আরেকটা গ্রামার আমরা পড়ছি গোইতা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। জনম ভাবুল মগ্গুইসয়, আমি ভাত খাচ্ছি, এরকম। তাহলে গোইতা এর মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কোন একটা কাজ চলমান, বর্তমানে চলমান। তাহলে গোইতা আমাদের এনে যা পড়াইছে, চলেন আমরা আজকে রানিং এ পড়াই গেছে না, আমাদের যে 42তম অধ্যায়টা আছে, দেখি এখানে ওরা কি বলছে। 42 তালাব করছি শুরুতে বলে রাখছি যে এই অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব অধ্যায় গুরুত্বপূর্ণ, কিন্তু এই অধ্যায় থেকে হুবহু আসে, প্যাসেজ থেকে হুবহু লাইন দিয়ে দেয় শূন্যস্থানে, এক লাইনে 2 লাইন দিয়ে। কিন্তু 5টা দেশের ভাষা জানা, জানেন কি ট্যালেন্ট লোক। দেখেন আমাদের যে শিরোনামটা আছে, এই শিরোনামে প্রথমে এই একটা ওয়ার্ড, খুবই ভালো, কয়টা ওয়ার্ড আছে একটু খেয়াল করেন। আচ্ছা, এত টেয়ার পাগল না, এখানে সব মিলিয়ে 5টা ওয়ার্ড আছে। এর মধ্যে এই যে ই মানে যে 1, ই মানে যে 2 আমরা কিন্তু জানি, আবার ই মানে হচ্ছে এই, সরি ই মানে 2, ই মানে এই, কারণ পড়ার মানে প্রত্যেকটা বিষয়ে শব্দের অর্থ আমরা কি জানি, মেশিন। ই শব্দের অর্থ আমরা কি জানি, মেশিন। আছে একজন বাই ল্যান্ডস্কেপের কথা বলছিল, আমার মনে পড়ছে, তারা একটু একটা সেকেন্ড করে দিই। পানি তো সব পানি খাওয়া যায় না, পানি, আচ্ছা বুঝলে, পানি তো সব জায়গায় পানি খাওয়া যায়। ই মানে আমরা জানি গাজীপুর আবার এই দিক দিয়ে ই শব্দের অর্থ মেশিন, এটা আমরা কত অধ্যায়ে পড়ে আসছি, ঠিক না? ই মানে কি, মেশিন। এই অর্থকে এর মানে হলো কিভাবে, হাউ। অর্থকে মানে কি, কিভাবে, মুখস্থ করেন ভাইরা। অর্থকে মানে কিভাবে। তাহলে এই মেশিন কিভাবে ঝাকদুম হাদা অপারেট করা, পরিচালনা করা, চালনা করা। এই মেশিন ঝাকদুম হাদা আমরা এর অপারেট দিয়ে মনে রাখি, ঝাক করে ধুম হাদা, তারপর বাদ গেছে, এর মানে হচ্ছে অপারেট করা, কি পরিচালনা করা। জানি না মেশিন যে সুইচ অন করে সুইচ অফ করে পরিচালনা করে, এটার কথা বুঝাইছে। মেশিন অত্যক্ষে কিভাবে ছাকদুনহা অপারেট করে, পরিচালনা করে, নদী আরায়ও জানেন। আমরা এখানে আলদা শব্দের অর্থ জানি, জানা। আলদা শব্দের অর্থ কি জানি, জানা। আচ্ছা, আলদা শব্দের অর্থ জানা। তাহলে এখানে যে মূল শব্দটা আছে নুনজি আলদা,
এটা মানে প্রথমে আটা ইয়া করে দিয়ে টোটালটাই সম্পূর্ণটাই আসলে কি বোঝায়? সিদ্ধ করে এই সম্পূর্ণটাতে বোঝায় যে চাউলের গুঁড়া সিদ্ধ করে প্রথমত এটা হচ্ছে একটা গ্রামার। এটা কি একটা গ্রামার? এই নুনজি আলদা এই সম্পূর্ণ অর্থই হচ্ছে জানা। তো আমরা জানি যে আমরা আসলে আপনার শব্দের অর্থকারী গ্রামারগুলো মনে রাখবো। এবং এখানে আরেকটা বিষয় আমরা বলতে পারি যে এখানে সাকতুম হা এর সাথে নুন বসছে, কিন্তু এই টোটাল শব্দটা আমরা সহজে মনে রাখি যে নুনজি আলদা শব্দের অর্থ জানা, আর নুনজি মুরুদা শব্দের অর্থ না জানা বা অজানা। তাহলে এই শিরোনাম থেকে আমরা কোনো শব্দ শিখিনি। একটা শব্দ শিখলাম ঝাকদুম আদা, মানে কি করা? অপারেট করা, পরিচালনা করা। আচ্ছা, তো চলেন আমরা শব্দকোষ একে চলে যাই। শব্দকোষ একে আসার পরে আমরা আগে যা বললাম সবকিছু ভুলে যাই, মনে করেন আমাদের কিছু মনে নেই। আমরা একটু আগে যা পড়ে আসছি সেখানে একটা শব্দ ছিল এরকম অত্যক্ষে। অত্যক্ষে যার মানে হচ্ছে কিভাবে, তাই না? অত্যক্ষে মানে হলো কিভাবে। আমরা একটু আগে আরো একটা শব্দ শিখে আসলাম ছাগলুন হাদা, অপারেট করা বা পরিচালনা করা, মেশিন জোড়া অন করা। তাহলে অত্যক্ষে শিখলাম আর শিখলাম জাগলুন হাদা মানে অপারেট করা। আর নন্দী আলদা মরুদা এগুলো আমরা আগে থেকেই জানা। তো দেখেন ভাই, আমাদের শব্দকোষ একের যে শিরোনাম, এই শিরোনামে আমাদের দুইটা শব্দ আছে, একটা হলো খিগে এবং আরেকটা হলো ঝাক ডং। এই দুটো শব্দ কি আমাদের মুখস্থ না? খিগে মানে মেশিন, খিগে মানে কি মেশিন, আর জাগদুম হাদা মানে কি করা? অপারেট, পরিচালনা করা। এই দুইটা শব্দ আমরা আগে থেকে জানি কিনা? জানি। তারপরে আপনি যদি শব্দকোষ একে আসেন, এই শব্দকোষ একে আসার পরে আমাদের প্রথম এই দুইটা শব্দ ভালো করে খেয়াল করুন। এখানে একটা শব্দ আছে জাগদুম হাদা, অপারেট করা। এটা কি আমরা একটু আগে আমাদের যে অধ্যায়টা পড়লাম, অধ্যায়ের শিরোনামে আমরা এটা পড়ে আসলাম না? জাগদুম হাদা মানে অপারেট করা, কাজে পড়ে আসছি। এবং দ্বিতীয় যে শব্দটা আছে দেখেন, এখানে একটা শব্দ আছে সাইয়ং হাদা, ব্যবহার করা। সাইয়ং হাদা শব্দের অর্থ ব্যবহার করা। আবার সুদা এর মানেও ব্যবহার করা। আবার এই সুদা মানে লেখা। তাহলে সাইয়ং হাদা ব্যবহার করা, সুদা এর মানেও কি করা? ব্যবহার করা। এবং এখানে আপনার আরো একটা শব্দ আছে ইয়ং হাদা, শব্দের অর্থ ব্যবহার করা। এটা বানানটা এরকম, ই ইয়ং হাদা ব্যবহার করা। তাহলে সমার্থক শব্দ সুদা ব্যবহার করা, সাইয়ং ব্যবহার করা, ইয়ং মানে কি করা? ব্যবহার করা। আচ্ছা, আপনি তারপরে যে শব্দটা আছে নুরুদা, এই নুরুদা শব্দের অর্থ চাপা। নুরুদা শব্দের অর্থ চাপা, নুরুদা সুইচ চাপা। এখন আমরা এর আগে দুইটা শব্দ শিখে এসেছি, একটা হচ্ছে অল্লিদা ওঠানো এবং নেরিদা নামানো। এটা প্রথম পত্রে আমরা পড়ছিলাম। অল্লিদা মানে ওঠানো, কোন রাখেন নাকি, আর নেরিদা মানে কি নামানো। এগেন আবার বলছি, অল্লিদা মানে ওঠানো আর নেরিদা মানে কি বলুন? নামানো। নামানো, গুড। আমাদের অধ্যায়ের শিরোনামে আমরা প্রথমে একটা শব্দ শিখলাম অত্যক্ষে মানে কিভাবে, তারপরে আরেকটা শব্দ শিখলাম ঝাকদুম হাদা, অপারেট করা, পরিচালনা করা। তারপরে আরেকটা গ্রামার শিখলাম নুনজি আলদা, জানা, এবং এর সাথে একইভাবে যদি মুরুদা হয় তাহলে অজানা। এখন এইখানে আসার পরে আমরা নতুন একটা শব্দ শিখলাম নুরুদা, চাপা। নুরুদা মানে হলো চাপা। পল্লিদা, নাদিদা এই দুইটা শব্দ আমরা আগে থেকে জানি, ঠিক না? এই দুইটা শব্দ আমরা আগে থেকে জানি। আসুন তারপরে এখানে একটা শব্দ আছে থল্লিদা, ঘোরানো। থল্লিদা মানে ঘোরানো, মুখস্থ করেন। থল্লিদা ঘোরানো, থল্লিদা, ঠিক আছে? আচ্ছা, এটা বলে রাখছি যেহেতু এক একজন এক এক কোচিং এ পড়েন, এটার অনেক দোয়া উচ্চারণ করবেন, কোনো সমস্যা নেই। দ্বিগুণ শব্দের শুরুতে বসলে থ হয়,
বেশিরভাগ সময় উচ্চারণে লিসেনিং এ শুনে দেখবেন। তো দল্লিদা অথবা থল্লিদা মানে হলো ঘোরানো। আর এই দুইটা শব্দ এবার একজনের সাউন্ড অন মনে হয়, সাউন্ড অফ করে দেন ভাই। আমাদের সাউন্ড অন করেন, ঝিঝি পোকা ডাকতেছে স্যার। গুড। নমজুয়ায় এই দুইটা শব্দ গত যে আপনার পরীক্ষা গেল, আমার মামাতো ভাই যে পরীক্ষা দিছে ওর এই দুইটা শব্দ আসছিল সমার্থক বিপরীত শব্দ হিসাবে। একটা হচ্ছে কিউদা মানে ঢোকানো, প্রবেশ করানো, ইনসার্ট। আর একটা শব্দ হচ্ছে কোত্তা। জি স্যার। সরি, এই দুইটা আসছিল, এটার সাথে এটা আসছিল না, এই দুইটা আসছিল, সরি, একটা মানে একটা ঢোকানো আর একটা বের করা এরকম। তো কিউদা এটার মানে হলো প্রবেশ করানো, ইনসার্ট। আর কোত্তা এটা হচ্ছে প্লাগ ইন করা। পেদা বের করা, পেদা মানে বের করা, বের পেদা মানে হলো বের করা। ফলদা ঝোলানো, টাঙানো। ঝকঝে হাদা লোড করা। ঝকঝে হাদা শব্দের অর্থ কি পেলাম ভাই? কারণে ঝিঝি পোকাটাকে আপনি সাউন্ড অফ করেন। ঝকঝে হাদা লোড করা। আচ্ছা, এখন আমরা আবার একটু রিপিটে আসি। এখানে আমাদের যতগুলো শব্দ আছে এই সবগুলো শব্দের মধ্যে এই যে কিউদা শব্দটা, এই শব্দটা, এই কুত্তা এই শব্দটা, এই দুইটার অর্থ একই রকম অলমোস্ট। দুইটার অর্থ হচ্ছে ইনসার্ট করা, প্রবেশ করানো। একটাতে বৈদ্যুতিক বাল্ব প্রবেশ করাচ্ছে, আরেকটাতে প্লাগ ইন করতেছে। যেমন ধরেন আমরা যখন করি, ওই যে আমাদের যে বিদ্যুতের লাইনে যখন আমরা কি বলে একটা প্লাগ ইন করি না, ওটা গিটারে কি বলে বলেন তো একজনে, এটা কি বলে? ধরেন টেলিভিশন অন করবেন, তাহলে আপনি ওইটা এক দুইটা ঢুকান না, ওইটার এইটার নাম কি? স্যার মানে টু পিন। পাওয়ার অন করা বোঝায় আর কি। প্লাগ, প্লাগ ওইটা অনেক সময় স্যার মাল্টিপ্লাগ কি বলে এগুলো রে, কি বলে? আচ্ছা, এই টাইপের প্লাগের কথা বলতেছি, হ্যাঁ। আচ্ছা, তো মাল্টিপ্লাগ বলে। এই যে যে হ্যাঁ, এই যে শব্দটা, এই যে এটা হচ্ছে ওইটা প্লাগ যেটা। আর এটা হচ্ছে আপনার প্রবেশ করানো, এটা হচ্ছে ওই যে কোন ভিতরে একদম দেখতেছেন তো যে কারেন্টের বাল্ব লাগাচ্ছে এটা। আর এটা যখন খুলে বের করে তখন এটা বলে পেদা, বের করা। আর এটা আমরা সামনে পাবো আরো। এই ফলদা হচ্ছে ঝুলানো, ফল ঝুলানো। আর ঝক যে হাদা শব্দের অর্থ হচ্ছে লোড করা। চেষ্টা করবেন একদম, মানে অনেকে টেকনিক বেশি করেন, চেষ্টা করবেন মানে মুখস্থ করার জন্য, ব্রেনে নেওয়ার জন্য। কারণটা হচ্ছে কি জানেন? কারণটা হলো যে আমি ভাই এই টপিকের পড়াশোনা করতে এসে বুঝতেছি মানে মাথা চুল উঠে যাচ্ছে। এবং যখন আপনি টপিকে আবার লিখতে হয়, যখন আপনি এরকম লিখবেন তখন কিন্তু আপনার বাংলা বাংলা মানে কোরিয়ান থেকেও বাংলা জানতে হবে, আবার বাংলা থেকে কোরিয়ান জানতে হবে, তাই না? তাহলে আপনি লিখবেন কি? তাই না? ওয়ার্ড যদি না জানেন তো অনেক কঠিন। এই জন্য এখন যেহেতু বয়সটা ছোট, আমাদের এই পড়ালেখার বয়সটা ছোট, এই জন্য যত বেশি নলেজ আমরা নিতে পারি। আসেন, এখানে দুইটা উদাহরণ আছে। এই দুইটা উদাহরণে আমাদের প্রথম একটা শব্দ, এ একটা শব্দ, এ একটা শব্দ, এ একটা শব্দ, এ একটা শব্দ। এর মধ্যে প্রথমে একটা ইংরেজি শব্দ আছে সুইচ, এটা আপনি পারেন আগে থেকেই। সুইচ রোল, এই উই মানে উপরে, এ রো হচ্ছে আমার গ্রামার দ্বারা দিয়ে দিকে বোঝায়। তাহলে সুইচ রুল সুইচ, উইরো উপরের দিকে, অল্লিমিয়ন উঠালে, ঝাকদুং হাগি, গি হচ্ছে পার্টিকেল, জাগদুং হাদা মূল শব্দ মনে রাখেন। ঝাকদুং হা মানে অপারেট করা। এই সিজাক মানে শুরু, এটা আমরা আগে থেকেই জানি, জানি না? তাহলে সুইচ রুল উইরো সুইচ উপরের দিকে, অল্লিমিয়ন উঠালে, জাগদুং হাগি সিজাক হামনিদা অপারেট শুরু হবে। এই বাক্যটাতে আসুন। আচ্ছা, এই ফুল মানে বোল বা ফুরুল বাতি, থিওরিওমিয়ন জ্বালাতে চাইলে। আচ্ছা, রিওমিয়ন এটা একটা গ্রামার যার বাংলা অর্থ হচ্ছে তে চাইলে। বলেন কি?
জ্বালাতে চাইলে, আর খিওতা মানে চালু করা, জ্বালানো। তাহলে ফুরুল খিওরিওমিয়ন, বাতি জ্বালাতে চাইলে বনথুরুল, বোতাম, এটা আমরা জানি বাটন। নরুদা মানে চাপা, একটু আগে শিখলাম। আর নুরুসেও মানে চাপুন। তাহলে বাতি জ্বালাতে চাইলে কি চাপুন? বাটন চাপুন, বোতাম চাপুন, এই আর কি। তো এখানে আমাদের যে গ্রামারটা আছে, এই গ্রামার পড়ার কিছু নাই। নুনজি আলদা, নুনজি মুরুদা, একটা জানা আর একটা অজানা বা না জানা, এটা আমি অলরেডি বলে ফেলছি আপনাদেরকে। এখানে যে ক্রিয়াপদের পিছনে যুক্ত হয়ে সামনের বাক্যের ঘটনা বা ক্রিয়া সম্পর্কে জ্ঞাত বা অজ্ঞাত বোঝায়, এগুলো আমাদের কোনো দরকার নেই। তাহলে আমরা বইয়ের মধ্যে লিখে ফেলি, নুনজি আলদা মানে জানা, আর নুনজি মরুদা শব্দের অর্থ অজানা বা না জানা। আচ্ছা প্রিয় ভাইরা, এখানে কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো একটু দেখে নিই। এই উদাহরণ পড়তে এসে দেখলাম এই প্রথম গা কথা বলে এবং না কথা বলে। গায়ের মধ্যে এই যে ই শব্দের অর্থ আপনি পারেন, খিয়ে শব্দের অর্থ আপনি পারেন, অত্যক্ষে শব্দের অর্থ পারেন, কুদা বন্ধ করা এটা আপনি জানেন, আড়াইও নুনজি আলদা জানা এটাও আপনি জানেন। তাহলে দেখেন আপনি কিন্তু সবই জানেন। তো চলেন আমরা শুরু করি। ই খিয়ে রোল, এই মেশিন, অত্যক্ষে কিভাবে, কুনুনজি আড়াইও বন্ধ করে জানেন। ওই নুনজি আলদা দাপাট বাদ দিয়ে আইয়ে যুক্ত হয়েছে, এই মেশিনটা কি আমরা বন্ধ করে জানেন? তখন না উত্তর দিয়েছে নে, হ্যাঁ। শোন যাবি, এটা মুখস্থ করেন। আমরা জানি শোন মানে হাতল, শোন মানে হাত, শোন মানে কি হাত। আর শোন যাব মানে হাতল, শোন জাবিরুল হাতল। ওয়েনচুক গুরু, ওয়েনচুক মানে বাম দিক, ওয়েনচুক মানে কোন দিক? বাম দিক। থুল্লি নিয়ন দুয়ে ও, থুল্লিদা শব্দের অর্থ ঘোরানো। তাহলে এই হাতল বাম দিকে ঘোরালেই হবে। এই হাতল কোন দিকে ঘোরালে হবে? বাম দিকে ঘোরালে হবে। তাহলে অরুণচুক মানে ডান দিক, অরুণচুক মানে কি ডান দিক। আচ্ছা, ঈগল এটি, অত্যক্ষে কিভাবে, কুনুনজি বন্ধ করে, মুরুগাস্তয় ও জানি না, কোদনুনজি, আচ্ছা সরি এটা বন্ধ করা না, এটা ঢোকানো। আচ্ছা তাহলে ঈগল এটি, অত্যক্ষে কিভাবে, কুনুনজি ঢোকায়, মুরুগাস্তয় জানি না। ইচুক এদিকে, ঝাপ গো ধরুন এবং কুজুমিয়ন ঢোকালে দুইও হবে। এভাবে এইদিকে ধরে ঢোকালেই হবে। এই উমিয়ন হচ্ছে গ্রামার। ওকে, তাহলে আমরা খুবই সহজ দুইটা গ্রামার শিখলাম। নুনজি আলদা মানে জানা, আর নুনজি মুরুদা না জানা বা অজানা। তবে এখানে ভাই আমরা কিন্তু একটা শব্দ শিখছি যেটা বারবার আসতেছে, সেটা হলো ঝাকদুম হাদা, অপারেট করা। ঝাকদুম হাদা মানে কি করা? অপারেট করা। তারপরে আমরা আরেকটা শব্দ শিখে আসলাম, ইউদা প্রবেশ করানো, কুত্তা ঢোকানো। আবার এই দুইটার একসাথে যদি বের করা বোঝায় তাহলে পেদা কি করা, বের করা। আবার আরেকটা শব্দ শিখলাম খলদা, এই খলদা শব্দের অর্থ টানানো। আরেকটা শব্দ শিখলাম ঝকঝহাদা, লুট করা। দেখছেন আমি কিন্তু সব না দেখে বলতেছি, এগুলো হয়ে যায় ইনশাল্লাহ। আসেন নিচের দিকে কিছু উদাহরণ আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট উদাহরণ। উদাহরণ আমি কখনোই পড়াইনি, আপনারা জানেন, নিজেদের লেখা পড়তে হবে, লেখার বিকল্প নাই। যারা লিখবেন না তারা ভুল করবেন। এই মেশিন, অত্যক্ষে কিভাবে ড্যাশ, এখানে আছে কি জাগদুম হাদা, তার মানে কি অপারেট করা। জাগদুম হানুন দিয়ারাও বলছে নে, হ্যাঁ। সুইচ রুল, সুইচ, অল্লি মানে ওঠানো, একটু আগে পড়লাম। মিয়ন মানে লে বোঝায়, অল্লি মিয়ন ওঠালে দুইও হবে। পরে আসুন, পরে কি বলছে, ইগল এটি, অদিয়ে কোথায়, পুন্নঞ্জি ঢোকায়, আড়াইও জানেন না, বলছে আনিও না, হত্যা তো জানি আমরা। কি বলছে, ই ঝানগু, ই ঝনগুয়েও এই বাল, অত্যক্ষে কিভাবে কিউদা প্রবেশ করানো, ঝামকান মানিও। আচ্ছা সেগা হ্যাভ ভুল গিয়ে আমি করে দেখাবো, এটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করতেছি, দাঁড়ান ট্রেনটা যায় না, আরেকটা ট্রেন আসছে। এখানে একটা শব্দ পেলাম, এটা আপনাদের একটু শেখাই দিই।
আহ, অনেক সময় আমরা কথা বলার সময় এটা বলি না যে একটু একটু অপেক্ষা করেন, জাস্ট এ মুভমেন্ট। এটারে কোরিয়ানরা বলে ঝামকান মানিও, এটা আবার বলার সময়ও বলে। জাস্ট হচ্ছে যেটা বইয়ের ভাষায় এটা না, আর এটা বলে ঝামকান মানিও সিনচা। হ্যাঁ, তো সিনচা মানে সত্যি, আর ঝামকান মানিও যেটা, এটা হচ্ছে জাস্ট এ মুভমেন্ট, একটু একটু একটা সেকেন্ড অপেক্ষা করেন, আমি আসতেছি। ঝেগা আমি হেফুল গেও আমি করে দেখি, জাস্ট একটু দেখি আমি, এই আর কি। তো চলেন আমরা সংলাপ ও নিচে উদাহরণ আছে দুইটা। সিনে, এই সিনে মানে শহর, আমরা জানি। সিনে শহরে অত্যক্ষে কিভাবে আড়াইও জানেন, বলছে নে। হ্যাঁ, ইবেক ওবন বছর 205 নম্বর বাসে থাসেও চরুন। 205 নম্বর বাসে কি করুন, চরুন। এই থাদা থেকে থা মানে চড়া, সেও তো গ্রামার আমরা জানি। সেও এবং ওসেও দ্বারা কি বোঝায়, দয়া করে অর্থ বোঝায়, কিনবেন মানে লাস্টে দন্তন্য বোঝাবে এরকম। 2 নম্বর উদাহরণে আসেন। উস্তেগুগি, এই উস্তেগুগ শব্দের অর্থ আমরা জানি পোস্ট অফিস, উস্তেগুগ শব্দের অর্থ, আর ইয়াগুগ শব্দের অর্থ ফার্মাসি। অ দিয়ে কোথায়, আড়াইও জানেন, না উত্তর দিয়েছে উনহ্যাং মানে ব্যাংকের, ইয়ফে পাশে, ব্যাংকের পাশে, স্থয় আছে। কোথায় আছে বলুন, ব্যাংকের পাশে আছে। বাহ। এখন আমরা সংলাপ এক করব। দেখুন এখানে আমাদের প্রথমেই মিনসু ভাই এবং ফারু ভাই বা বারু ভাই দুইজন মানুষ কথা বলতেছে। তো প্রথমে মিনসু ভাই থেকে বলতেছে যে ফারু ভাই, আজকে তো এই মেশিন দিয়ে কাঠ কাটার কাজ করতে হইব। তখন ফারু বলতেছে যে তাই, আহ এটা তো কেমনে ব্যবহার করে আমি তো জানি না। তখন মিনসু বলতেছে, ও আচ্ছা আচ্ছা, এই যে এইভাবে করবেন। প্রথমে যে হাতলটা আছে, ওই হাতলে দেখবেন একটা নিরাপদ সুইচ আছে, এটা প্রথমে চাপ দেন। দেওয়ার পরে চাপতে হবে, যে দেখেন আমি কেমনে করি, যে চাপ দিলাম। তারপরে আমার কাজ হচ্ছে, এটার একটা পাওয়ার সুইচ আছে, এটা যদি উপরের দিকে এভাবে উঠাই, তাহলে মেশিনটা কি হয়ে যাবে, অপারেট শুরু হয়ে যাবে। এই যে দেখেন হচ্ছে, একবার আপনি করে দেখেন তো। তখন ফারুক ভাই বলতেছে, আচ্ছা হাতলে থাকা নিরাপদ সুইচটা প্রথমে চাপতে হবে, পাওয়ার সুইচটা উঠাইতে হবে, ও চলতেছে তো। তখন মিনসু বলতেছে যে মেশিনটা যখন দেখবেন যে অপারেট শুরু হয়ে গেছে, তখন হাতল উপরে নিচে নড়াচড়া করলে কাট কাটা হবে, বা এইভাবে কাট কাটতে হয়। এই হচ্ছে বাংলা কথা। তো চলেন আমরা দেখি কোরিয়ান ভাবে একটু পড়ি। ফারুসি, ফারু ভাই, অনুরুন আজ ই এই খিগিয়ে মেশিন, রো দিয়ে মেশিন দিয়ে, দ্বারা দিয়ে দিকে গ্রামার, মুগছে কাঠ, ছাড়নুন কাটার, ইরুল কাজ, হেইয়া হেইও করতেই হবে। ফারু সাহেব, আজ এই মেশিন দিয়ে কাঠ কাটার কাজ করতেই হবে। তখন ফারু বলতেছে করেও তাই। মিনসু শুনুন মিনসু সাহেব, ই খিগিয়ে এই মেশিন, অত্যক্ষে কিভাবে, ঝাকদুং হানুনজি আড়াইও অপারেট করে জানেন। ঝন আমার, জন আগে, ইগল এটি, স ব্যবহার করে, বউ মানে দেখা, বোঝা থেকে বউ আসছে, আর নজগি এটা হলো গ্রামার, এটা দ্বারা অভিজ্ঞতা বোঝায়। অফসোস নাই মানে এটি আমার আগে ব্যবহার করে দেখার অভিজ্ঞতা নাই। তখন মিসু বলতেছে, ও আচ্ছা আচ্ছা, তাহলে চলেন একটা কাজ করেন, সা এভাবে, সা ইরক্ষে, এই যা বা সা এর কোনো অর্থ নেই, এটা অনেকটা এক্সকিউজ মি, কারোর দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা ব্যবহার করা হয়। সগিও, এই যে ইরক্ষে এভাবে, আমিয়ন করলে দেয় হবে। মঞ্জ প্রথমে, শোন যাবিয়ে হাতলে, ইন্নুন থাকা, আঞ্জন সুইচিরুল নিরাপদ সুইচ, নুরুসেও চাপুন। কুরিগো এবং ই এই, ঝন ওয়ান পাওয়ার, সুইচিরুল সুইচ, উল্লিমিয়ন উঠালে, খিগিয়েগা মেশিন, ঝাকদুং হাগি অপারেট, সিজাক হয়েও শুরু হবে। এর অক্ষে এভাবে এখানে শব্দ হচ্ছে মেশিন। যা হানবন হ্যাঁ ফুসেও, এই যে একবার করে দেখেন তো, হানবন মানে কি, একবার, হাদা থেকে হ্যাঁ আসছে, ফুসেও মানে দেখুন। মামুন ভাই, হ্যাঁ ভাই। ভাইয়া এখানে ওই যে
সাকদং হাগি সিজা খেয়ে, এখানে সাকদং হা হলো আপনার একটা ভার, মানে সাকদং হা অপারেট করা। এই দুইটা ভার্বের মাঝে ঘিটা কি বসে, কি বোঝাচ্ছে আসলে? আচ্ছা, এটা হচ্ছে ওদের ই ভাষা, আপনার এই কথ্য ভাষা, মানে বলার ভাষায় ওরা এটা গিটা ব্যবহার করে। তারপরেও আপনার হচ্ছে বলিটাকে, মানে এখানে যে প্যাসেজ গুলো ওরা ই করছে নিয়ে আসছে, এবং এটা একদম ডাইরেক্ট ডায়লগ আমরা যেভাবে বলি না ভাই, মানে একদম বলার ভাষার মতো করেই ওরা নিয়ে জি আসছে। জি, গিটা জাস্ট ওরা বলার জন্য বলে আর কি, এমনি এটার কোনো অর্থ নাই এখানে। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। তো বলছে যে সিজা খেয়েও শুরু হইলো, ইরক খেয়ে সা হানবন হ্যাঁ ফুসিও যা হান। ওই দেখেন আমি কিন্তু মাঝে মাঝে এটা সা বলতেছি, ছায়ারে এই জায়গাতে ওরা এটা সাই বলে। আপনি যখন শুনবেন এই ভিডিওতে, দেখবেন ওরা সগিও মানে ঝগিও না বলে ওরা সগিও বলে, এক্সকিউজ মি, এরকম। আচ্ছা, পরে শোন যাবি হাতলে ইন্নুন থাকা, ইন্নুন থাকা, আঞ্জন সুইচেরুল নিরাপদ সুইচ, নুরু গো চাপতে হবে, এবং ঝন ওয়ান সুইচেরুল পাওয়ার সুইচ, পল্লী মিয়ন উঠালে হবে। দুইয়ের ন্যায় হচ্ছেই তো। আমি এখন গ্রামার গুলো বোঝাই দিচ্ছি দ্বিতীয়বার পড়ার সময়। হিগিয়েগা মেশিন, এগা হচ্ছে পার্টিকেল, ঝাকদুং হাগি অপারেট, সিজা খামিয়ন শুরু হলে, শুন জাবিরুল আতল, উই আরে, এই উই মানে উপরে, আরে মানে নিচে, আর রো হচ্ছে গ্রামার, উই আরে রো উপরে নিচে, ওমজিক মানে নড়াচড়া করা, ওমজি গিয়স নড়াচড়া করে, মোগছে কাঠ, ঝাড়মিয়ন কাটলে দয়ে হবে। আচ্ছা, মুখ শব্দটা যেহেতু চলে আসছে, আহ একটা শিখাই দিই, একটা অর্থ শিখাই দিই আপনাদের। আচ্ছা, অর্থটা হলো এরকম, আমরা একটা শব্দ জানি মুখ মানে ঘাট, তাই জানি না? হ্যাঁ, আর মুখ মারুদা, মুখ মারুদা শব্দটা হলো তৃষ্ণার্ত, থ্রাস্টি, মুখ মারুদা, এটা আজকে পড়ছি আমি, মুখ মারুদা। এখন মারুদা শব্দের অর্থ, শুধু মারুদা শব্দের অর্থ হলো শুকনা, কি বলে তাহলে, মানে কি, গার শুকনা মানে কি, তৃষ্ণার্ত। এটা আমি এইভাবে মনে রাখছি আর কি, মুখ মারুদা, তৃষ্ণার্ত। আচ্ছা, ঝাড়মিয়ন দুই কাটলে হবে। এখন আমি গ্রামার সহ পড়াচ্ছি, দেখেন। প্রথমে এই বাক্যে আসেন, ফারুস ভাই, আজ এই মেশিন দিয়ে, এই যে রো দ্বারা দিয়ে বোঝাচ্ছি, মুখ ঝেরুল কাঠ, মুখ যে মানে কাঠ, আবার নামও এটার মানে কি কাঠ। আচ্ছা, মুখ ঝে কাঠ, ঝাড়নুন কাটার, ইরুল কাজ, হেইয়া হেইও করতেই হবে। এই যে যে হেইয়া হেইও, এই ইয়া দ্বারা বাধ্যতামূলক বোঝায়, জোর দেওয়া বোঝায়, একটা কাজ করতেই হবে, এটা করতেই হবে, এরকম একটা জোর দেওয়া বোঝায়। প্রিয়, তাই মিনসু শিনুন, মিনসু ভাই, ই খিগিয়ে এই মেশিন, অত্যক্ষে কিভাবে, অত্যক্ষে মানে ঝাকদুং হানুনজি অপারেট করে, পরিচালনা করে, আরাইও জানেন। আচ্ছা, এই নুনজি আলদা, এটা গ্রামার আমরা পড়ে আসছি। ঝন আগে, এই ঝন মানে কি, ইগল বা ইগন, এটি স ব্যবহার করে, বো দেখার, নজগি ইত্তা অভিজ্ঞতা আছে, নজগি অপ্তা অভিজ্ঞতা নেই, এটাও গ্রামার। নজগি অফসে অভিজ্ঞতা নেই। তখন ইয়ে বলতেছে, মিনসু বলতেছে, সাহ ইরক্ষে এভাবে, হা মিয়ন, এই মিয়ন দ্বারা লে বুঝায় করলে, মিয়ন এবং উমিয়ন, বাচ্চিম থাকলে উমিয়ন, বাচ্চিম না থাকলে কি মিয়ন। যেমন মগুমিয়ন খেলে, খামিয়ন গেলে, আমিয়ন করলে, ঝমিয়ন, ঝমিয়ন মানে কি, আচ্ছা দিলে। তো বলছে মঞ্জ প্রথমে, শুন যাবি এ হাতলে, এই এ হচ্ছে গ্রামার, যেটা দ্বারা এ ও তে বুঝায়, ইন্নুন ইত মানে আছে থাকা, আঞ্জন সুইচেরুল নিরাপদ সুইচ, নুরু সেও চাপুন, এই সেও দ্বারা আমরা বুঝলাম যে দয়া করে বোঝায়, দিন দেন, এরকম বোঝায়। মানে বিষয়টা যদি আরো ক্লিয়ার করি, এটা আমি এর আগেও বলছি, এই উদাহরণটা অনেকে নতুন আছে, যে আমি আমার কোনো ছাত্রকে যদি বলি আমাকে এক গ্লাস পানি এনে দাও, তাহলে আই ওই ওইগুলো একটা কিছু বলবে। আর যদি আমি বলি যে আমাকে এক গ্লাস পানি এনে দিন, একটা অফিসিয়াল ভাষা, সেই ক্ষেত্রে আমার এখানে সেও অথবা ও সেও বলবে, বাচ্চিম থাকলে ও সেও, আর বাচ্চিম না থাকলে সেও। আচ্ছা,
রিগো এবং ই জন ওয়ান এই পাওয়ার সুইচ রুল সুইচ পল্লিমিয়ন উঠালে খিগিয়েগা মেশিন ঝাকদং হাগি সিজাকে অপারেট শুরু হবে। এরক্ষে এভাবে ঝা আনবন হেফুসে একবার করে দেখুন। পরে বলছে সঞ্জাবিয়ে ইন্নুন আঞ্জন সঞ্জাবিয়ে হাতলে ইন্নুন থাকা আঞ্জন সুইচ রুল নিরাপদ সুইচ নু রৌগো চাপতে হবে এবং ঝনওয়ান সুইচ রুল পাওয়ার সুইচ অল্লিমিয়ন উঠালেই হবে। দুয়ের নেও হচ্ছেই তো, এই নেও দ্বারা আশ্চর্য বোঝায় সিনগি হিও, এটা চমৎকার। যাই হোক, এটা দ্বারা একটা আশ্চর্য বোঝায় অপরাধ তো শুরু হয়েছে। পরে আসুন মিনসু কি বলতেছে। হিগিগা মেশিন ঝাকদং হাগি অপারেট সিজাক হামিয়ন শুরু হলে সঞ্জাবিরুল হাতল ওই উপরে আরে নিচে, রো মানে তারা দিয়ে দিকে বোঝায়, উপরে নিচের দিকে ওমজিগিয়সন নড়াচড়া করে গ্রামার মুগজরুল কাট ঝাড়ুদা মানে কাটা, মিয়ন মানে লে, দুইও মানে হবে, কাটলে হবে। নিচের দিকে দুইটা প্রশ্ন আছে। ফারুসিনুন অনুল মুসুনিরুল হাল গয়ো, ফারু সাহেব আজ কি কাজ করবে? এই যে ল গয়ো এটা ভবিষ্যৎকাল, ল গয়ো উল গয়ো এটা দ্বারা ভবিষ্যৎকাল বোঝায়। ই খিগে এই মেশিন ব্যবহার করার সময় জেইল মঞ্জ সর্বপ্রথম মৌসুল হিয়া হিও কি করতে হবে? ইয়া দ্বারা গ্রামার বোঝায়। মঞ্জ মানে প্রথম, মঞ্জি মানে দুলা, মুঞ্জে মানে সমস্যা, মুঞ্জা মানে মেসেজ। আচ্ছা, এখন আমি বাংলা করতেছি, শুধু দেখেন ভালো করে। ফারসি আজ এই মেশিন দিয়ে কাটার কাজ করতেই হবে। তাই মিনসু সাহেব এই মেশিন কিভাবে অপারেট করে জানেন? আগে এটি ব্যবহার করে দেখার অভিজ্ঞতা নেই। এভাবে করলে হবে। প্রথমে হাতলে থাকা নিরাপদ সুইচ চাপুন এবং এই পাওয়ার সুইচ উঠালে মেশিন অপারেট শুরু হবে। এভাবে একবার করে দেখুন। আরে ভুলে চাপ দিয়ে দিছি, দাঁড়ান 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 দাঁড়ান। পরে উপর দিকে যা। হাতলে থাকা পাওয়ার নিরাপদ সুইচ চাপতে হবে, পাওয়ার সুইচ উঠাতে হলেই হবে। হচ্ছেই তো। মেশিন অপারেট শুরু হলে হাতল উপরে নিচের দিকে নড়াচড়া করে কাটলেই হবে। এই আর কি। তাহলে আমরা দ্বিতীয় শব্দকোষে চলে যাই। পোজাং ঝাগব প্যাকিং এর কাজ। এই পোজাং হাদা সাধারণত প্যাকিং করা, কি করা? প্যাকিং করা। হ্যাঁ, এই কাজটা কোরিয়াতে অনেকেই পায়, বিশেষ করে এই কাজ টিস্যুর কাজ। আচ্ছা, পোজাং ঝাগব উৎপাদনের কাজ বা প্যাকিং এর কাজ। ঠিক আছে, চলুন আমরা শুরু করি। আচ্ছা, তাহলে এতক্ষণ যে পড়লাম, আমরা একটা শব্দ সবচেয়ে বেশি পড়েছি, ঝাকদং হাদা, অপারেট করা, পরিচালনা করা। আর এখন শুরুতে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে ফোজাং, নতুন শব্দ। ফোজাং বলেন, ফোজাং প্যাকিং এর কাজ, উৎপাদনের কাজ। আচ্ছা, আমরা গতকালকে যে পড়ছিলাম সেখানে আমরা তিনটা শব্দ পেয়েছিলাম যার অর্থ ছিল কাটা, তাই না? ব্যাপার একটা হচ্ছে ঝলদান হাদা, কি বলুন? ঝলদান হাদা, যার অর্থ আমরা কি পেয়েছিলাম? কাটা। কোন? হ্যাঁ, গুড। আরেকটা শব্দ পেয়েছিলাম কোন কাটা। আরেকটা কি পেয়েছিলাম? ঝাড়ুদা, মানে কি? কাটা। তাহলে ঝলদান হাদা কাটা, কোন কাটা, আবার এই ঝাড়ুদা মানে কি? কাটা। হ্যাঁ, এই শব্দগুলো আমরা গতকালকে পেয়েছি। আচ্ছা, তো এখন শুরুতে দেখুন যে শব্দটা আছে ছেদা। এই ছেদা শব্দের অর্থ হলো মাপা। বলুন, ছেদা মানে কি? মাপা। ছেদা মানে হলো মাপা। ছেদা মানে কি? মাপা। ঝাড়ুদা মানে কাটা। অরিদা, এই অরিদা শব্দের অর্থ কেটে তুলে ফেলা। অরিদা শব্দের অর্থ কি করা? আমরা জানি উরি শব্দের অর্থ আমরা। উরি শব্দের অর্থ আমরা কি জানি? আমরা। আবার ওরি শব্দের অর্থ আমরা কি জানি? হাঁস। ওরি শব্দের অর্থ কি জানি?
হাঁস। আবার ইউরি শব্দের অর্থ কি? রান্না। রান্না। আবার ইউরি শব্দের অর্থ কাজ। আর এখানে যেটা আছে অরিদা, এটার অর্থ কেটে তুলে ফেলা। ঝপ্তা বাজ করা, সব বাজ করি, কি বাজ করি? সব বাজ করি, সব বাজ করি, বাজ করি। কুস্তি দেখা দিয়ে লাগবে, কুস্তি দেখা দিয়ে লাগবে, এটা ইম্পর্টেন্ট শব্দ, এটা অনেকবার আসে। কুস্তিদা, এই থিওতের পরে ইয়ং থাকলে, থিওতের এবং রস্যই কে থাকলে থিওতের ছয় সংযুক্ত হয়ে যাবে। কুস্তিদা, এটা এরকম আপনাদের বইয়ে দুইটা শব্দ আছে, এত টেনশনের কিছু নেই। লাগানো, সুজল হাদা নিয়ন্ত্রণ করা, ভারসাম্য রক্ষা করা, ওয়ানসং হাদা সম্পূর্ণ করা, এটা অনেক আসে। জেজা খাদা উৎপাদন করা, অঙ্গিদা সরানো বহন করা। সব সংরক্ষণ সবকিছু একবারে বোঝায় না। আচ্ছা, এই যে এখানে একটা শব্দ আছে থাল, তো থাল শব্দের অর্থ আমরা জানি মিষ্টি, কি জানি? মিষ্টি। আচ্ছা, আজকে আমি নতুন আরেকটা শব্দ পড়ছি, সেটা হচ্ছে থালখোম হাদা, এর মানে মিষ্টি। থালখোম হাদা মিষ্টি। আবার আমরা জানি ভাইয়া থাল অর্থ তো চাঁদও। হ্যাঁ, থাল চাঁদ। আবার থাল মানে মাসও, হ্যাঁ, মিষ্টি মাসের চাঁদ। আচ্ছা, তো আরেকটা শব্দ পেলাম আজকে, সেটা হলো মেখোম হাদা, স্পাইসি, ঝাল। এটা মানে হচ্ছে টপিক 2 এর ওয়ার্ড এগুলো। যাই হোক, হালদা শব্দের অর্থ হচ্ছে লাগানো। ঝুজল হাদা বা ছুজর হাদা নিয়ন্ত্রণ করা, ওয়ানসং হাদা সম্পূর্ণ করা, জেজা খাদা উৎপন্ন করা, অঙ্গিতা বহন করা। এই অঙ্গিতা বহন করা এর সাথে আরেকটা শব্দ মিল আছে ভালো, সেটা হলো উনবান হাদা, সরানো। উনবান হাদা মানে কি? সরানো। তো চলেন আমরা একটু উদাহরণগুলো পড়ি। এই সাংজা শব্দের অর্থ হচ্ছে বাক্স। এবার সাংসা শব্দের অর্থ কি? বস বা মালিক বা সিনিয়র ব্যক্তি। তাহলে সাংজা শব্দের অর্থ বাক্স, সাংসা শব্দের অর্থ বস বা মালিক। এবং ওই দা পাঠ বাদ গেছে গিয়ে এখানে ন হয়ে আসছে, এই ন হয়ে মানে র পরে, করার পরে, দেখার পরে, খাওয়ার পরে। বলছে সাংজারুল ভাগস ঝারুন হয়ে কাটার পরে ঝাবুসেও বাজ করুন। বাক্স কাটার পরে কি করুন? বাজ করুন। ঝবুসেও বাজ করুন। সাংজায়ে বাক্সে শোন জাবিরুল হাতল থাল মিয়ন। থাল শব্দের অর্থ আমরা কি জানি? লাগানো আছে। লাগানো, লাগালে। বলছে যে সাংজায়ে বাক্সে শোন জাবিরুল হাতল থাল মিয়ন লাগালে ওয়ানসং দুইম নিদা সম্পন্ন হবে বা কাজটা শেষ হবে আর কি। সাংজারুল বাক্স, এই যে অঙ্গিদা সরানো, সরানোর, ইরুল কাজ, আগু ইসেও করছি। এই যে হাদা মানে করা, এর সাথে আমাদের গো ইসেও আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? চলমান। চলেন দেখি এটা গ্রামারটা কি আছে। আচ্ছা, গ্রামারটা, আজকের গ্রামারটা সেটা হচ্ছে উলগত খাত্তা অথবা লগত খাত্তা। যেহেতু আমরা শব্দের অর্থ আকারে মনে রাখবো, আপনি বইয়ের মধ্যে লিখে ফেলেন যে এই উলগত খাত্তা বা লগত খাত্তা, এটা দ্বারা মানে বোঝায় যে মনে হয়। বলেন কি বোঝায়? মনে হয়। লেখা নাই। আচ্ছা, অথবা এরকম শুধু থাকতে পারে লগত খাত্তা। এখন রিউলগত খাত্তা, তো আমরা একটা কথা মনে রাখবো যে এটা দ্বারা মূলত অনুমান বোঝায় এবং মনে হয়, যে অনুমান করে যখন কেউ কোনো কথা বলে সে সাথে এরকমই মনে হয়, এটা মনে হয় ওইটা, এরকম একটা কথা আর কি, মনে হয় বোঝায়। এবং এই উলগত খাত্তা এবং লগত খাত্তার সাথে আমাদের একটা গ্রামারের মিল আছে, সেটা হচ্ছে নগদ খাত্তা, উনগত খাত্তা। উনগত খাত্তা হয় নগদ খাত্তা, না হলেও উনগত খাত্তা। আবার বলতেছি কথাটা, আমরা প্রথমত বাংলায় অর্থটা লিখে ফেলবো। একটা হচ্ছে লগদ খাত্তা, উলগত খাত্তা, এর মানে হলো মনে হয়। এখন কি মনে হয়? মনে হয় তো এটা দুই ধরনের আলাপ হইতে পারে। একটা হচ্ছে যে হ্যাঁ মনে হয় এটা হবে, ইত্যাদি ইত্যাদি। আরেকটা হচ্ছে মোটামুটি জোর দেওয়া যায় না, এটাই ঘটনাটা, এটাই হয়েছে।
তখন আমি যা বললাম সব ভুলে যান। দুইটা গ্রামার আমরা মনে রাখবো, নগদ খাত্তা অনুগত খাত্তা, এটা দ্বারা 50% অনুমান বোঝায়। হ্যাঁ, হইতেও পারে না হইতে পারে, এরকম একটা অনুমান। আর আপনি যখন বেশি অনুমান করে বলবেন, বেশি জোর দিয়ে বলবেন, তখন সেই ক্ষেত্রে লগদ খাত্তা অথবা অলগদ খাত্তা বলবে। 100% তো বলা যাবে না, ধরেন 95%, 90% এরকম। তাহলে আমরা কি শিখলাম? যে কম অনুমান, 50% অনুমান, এটা হচ্ছে নগদ খাত্তা অথবা অনুগত খাত্তা। আর লগদ খাত্তা অথবা অলগদ খাত্তা এটা দ্বারা বেশি অনুমান বোঝায়। হ্যাঁ, এই আর কি, আর কিছু না। আমি যা বললাম আমি ধরে নিচ্ছি আমার কোনো কথা বোঝেন নেই, কোনো সমস্যা নেই। আমরা এখানে গা এবং নায়ের কথা শুনি। প্রথমে গা বলতেছি, অঞ্জে কখন, ঝাগবিক কাজ, পুন্নালগত খাত্তায়ও শেষ হবে বলে মনে হয়। এই পুন্নাদা মানে শেষ হওয়া, এই লগদ খাত্তায়ও মানে কি মনে হয়, কখন কাজ শেষ হবে বলে মনে হয়। উনি প্রশ্ন করছে লগদ খাত্তা দিয়া, যেহেতু উনি লগদ খাত্তা দিয়া প্রশ্ন করছে, তাহলে উনি উত্তর কি দিয়ে দিবে? লগদ খাত্তা। তখন উনি বলতেছে যে ইয়সৎ সি চুম, 6টার দিকে, চুম মানে প্রায় বা মতো, 6টার মতো পুন্নালগত খাত্তায়ও লাগতে পারে বা 6টার দিকে শেষ হবে বলে মনে হয়। ঠিক আছে, এই আর কি। খোদ মানে শীঘ্রই, ফিগা বৃষ্টি, উলগত খাত্তায় আসবে মনে হয়, ওদা মানে আসা, পাচ্ছিম না এর জন্য লগত খাত্তায় বসছি। তখন না বলছে করেও তাই, পোষানুল ছাতা খাজি গো বাস্তয়, ছাতার সাথে নিয়ে এসেছেন। এই খাজি মামুন ভাই, একটা কোশ্চেন ছিল। এই লগদ খাত্তা বা উলগত খাত্তা এই জিনিসটা যে এখানে বলছে যে কাজ কখন শেষ হবে মনে হয়, যে 6টার দিকে শেষ হবে মনে হয়, এটা কি বেসিক্যালি কি ভবিষ্যতের অনুমান বোঝাচ্ছে না? হ্যাঁ, অবশ্যই ভবিষ্যতের অনুমান, অবশ্যই। হ্যাঁ, রিউল আছে যখনই তাই না ভাই, এই কারণে। যখনই আপনার আছে, কি বলে এটাকে, যখনই আমরা অনুমান করতেছি লগদ খাত্তা উলগত খাত্তা দিয়ে, তখন এটা ভবিষ্যতের অনুমান। তবে আপনার যদি এরকম থাকতো যে অতীতকালের অনুমান, সেই ক্ষেত্রে আমরা একটা গ্রামার করে আসছিলাম, মনে আছে কিনা, সেটা হচ্ছে গ্যাচ করা। কি করা? গ্যাচ করা, গ্যাচ, অথবা সামনে পড়বো হয়তো, নাকি কি মনে নেই আমার, এই গ্যাচ করা। তখন এটার সাথে আমরা অতীতকালের অনুমানের জন্য আস্তত গ্যাস, গ্যাস বা অস্তত গ্যাস, গ্যাস, এটা আমরা ই করছিলাম। আর যেমন আস্তত গ্যাস হয়েও, অস্তত গ্যাস হয়েও। আর যে তুমি তো সল্লারে তো আমি বন্ধুর বাড়ি বেড়াইতে গেছিলাম, তখন আরেকজন অনুমান করে বলতেছে তাহলে তুমি নিশ্চয়ই অনেক মজা করছো। এই যে এইটা আর কি। আর ভবিষ্যৎকালের অনুমান, এর জন্য আমাদের লগদ খাতা অলগদ খাতা গুড। তো চলেন আমরা এখন একটা কাজ করি, নিচে কি উদাহরণ আছে, কি আছে একটু পরে পরে দিই, এত উদাহরণ কে। অঞ্জে কাজী, এই অঞ্জে মানে কখন, কাজী মানে পর্যন্ত, কখন পর্যন্ত। ওয়ান সং, এই ওয়ান সং মানে সম্পূর্ণ। এই হাদা মানে যদি করা, মানে হলো করা, তাহলে ওয়ান সং হাল। এই যে লসু ইত্তা, এটা একটা গ্রামার, ইংলিশে এটা ক্যান বোঝায়, বাংলায় হচ্ছে পারা। তাহলে কখন পর্যন্ত বা কতদিনের মধ্যে ওয়ান সং হালসু ইসুলকায়ও শেষ করতে পারবেন। এই যে উল্কায়ও দ্বারা প্রশ্ন করা হয়, এবং উল্কায়ও লকায়ও এটাও একটা গ্রামার, এটা দ্বারা প্রশ্ন করা হয়, এবং এমন একটা প্রশ্ন করা হয় যার উত্তরে কিছু না কিছু বলতে হয়। তখন না উত্তর দিয়েছে দোষী কাজী হালসু ইত্তা, দুইটার মধ্যে শেষ করতে পারবো ইত্যাদি ইত্যাদি একটা কিছু বলছে। পরে আসেন 2 নম্বরে, সাংজা বাক্স, সাম ব্যাক কেরুল নেইল, কে মানে এটা একক, 300টি নেইল আগামীকাল, আসিম কাজী সকাল পর্যন্ত, ছেজা খাতা উৎপাদন করা আমরা জানি, লসু ইত্তা মানে পারা, উল্কায়ু পারবেন, যে 300টি বাক্স আগামীকাল সকালের মধ্যে শেষ করতে পারবেন। হুগো শুন হিমদুল দা, সেটা তো একটু কষ্ট হয়ে যাবে। আচ্ছা, পরে আসুন কি বলছে। ঝাড়ুদা শব্দের অর্থ কাটা, এটা আমরা পড়ে আসছি। ঝাড়ুনুন জাগবল কাটার কাজ, কাটিং এর কাজ। সব ইত্তা শেষ করতে পারবেন না, বলছে ক্রময়, অবশ্যই। ঝেগা আমি, থোয়া জল থে নিকা, এ থোয়া জুদা মানে সাহায্য করা, থে নিকা খকজং হাসি মাসেও, যে করবো বিধায় কি করবেন না, চিন্তা করবেন না। আচ্ছা, এখানে নিকা হচ্ছে কারণে তাই হওয়া বিধায়, আর থোয়া জুল থে, এই দুইটা শব্দ একসাথে বলবেন, যে সাহায্য দিব বিধায় কি করবেন না, চিন্তা করবেন না। ফারুসি, ফারু সাহেব, নেইল আগামীকাল, খাচ্ছি একসাথে, সুফুঙুল, এই সুফুং মানে ঘোরা, বনভোজন, বেড়ানো, গানুন গেলে, গানুন গেয়ত্তেও, এই যে নুন গেয়ত্তেও এটাও গ্রামার, যেটা দ্বারা লে কেমন হয়, করলে কেমন হয়, খেলে যেমন হানুন গেয়ত্তেও করলে কেমন হয়, মংনুন গেয়ত্তেও খেলে কেমন হয়। ঠিক আছে, তো ফারুসি নুন
নীল আগামীকাল খাচ্ছি একসাথে সুংফুনুল বনভোজনে খানুনগিয়ত্তেও গেলে কেমন হয়? বলছে নালশিক আবহাওয়া আজও মাক্তা, আবহাওয়া খুবই রোদেলা উজ্জ্বল ভালো। আচ্ছা, এখন আমরা একটু পড়ি, সরাসরি চলে যাই কোরিয়ানে। ফানজাং এবং ইন্দিকা বলতে ফানজাং বলছে অনুল আজ ঝাগবন কাজ অলমা না জন হ্যাং দুয়েদা। আচ্ছা প্রিয় ভাইরা, এখানে আপনারা যারা একদম নতুন পড়তেছেন আপনাদের জন্য অনেকগুলো নতুন নতুন ওয়ার্ড আসছে। যারা আমার বইটা নিয়েছেন একটু পৃষ্ঠা নাম্বার বের করে কপি করে পড়বেন। এই জন হ্যাং দুয়েদা শব্দের অর্থ অগ্রসর হওয়া, অগ্রগতি হওয়া। আর এই অলমানা মানে কতটুকু, তাহলে বলছে আজ আজ কতটুকু জন হ্যাং দুয়েছেও অগ্রগতি হয়েছে, অগ্রসর হয়েছে, কাজ কতটুকু শেষ করতে পেরেছেন। তখন ইন্দিকা ভাইয়া বলতেছে তিন হ্যাং দুই। ও জিন হ্যাং, সরি 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 খেয়াল করিনি, সরি ভাইয়া, থ্যাংক ইউ কামসামনিদা। আচ্ছা, জিন হ্যাং দুয়েদা। পরে বলছে ওজনে সকালে ফুল ফাঞ্জি কার্ডবোর্ড, ওজনে নুন সকালে ফুল ফাঞ্জি কার্ডবোর্ড, ঝাড় নুন কাটার ঝাগবুল কাজ পুণ্যেত গইও শেষ হয়েছে। আজকে সকালে কার্ডবোর্ড কাটার কাজটা শেষ করছি। বিকাল থেকে ঝগগু ভাস করছি এবং পুস্তিনুন আঠা লাগানোর ঝাগবুল হাগু ইচ্ছায়ও কাজ করছি। করমিয়ন তাহলে ইয়সৎ শিকাজিনুন 6টার মধ্যে ঝুমুন ফাদন অর্ডার পাওয়া সাংজারুল বাক্সগুলো ওয়ানসং হালসুই ইসুলগত খাতায়ও সম্পূর্ণ করতে পারবো বলে মনে হয়। হ্যাঁ, এখন যেহেতু আঠা লাগানোর কাজ করতেছি, যে মনে হচ্ছে যে অর্ডার গুলো পেয়েছি, এগুলো 6টার মধ্যে শেষ করতে পারবো। তখন ফানজাং বলতেছে ফুল ফানজানুন কার্ডবোর্ড পর্যাপ্ত আছে, কার্ডবোর্ড কি পর্যাপ্ত আছে? অজে গতকাল ঝাগব কাজ উন্নয়ন হয়ে শেষ করার পরে বণিক্কা দেখলাম বিধায় অলমা নাম যে আনার দ্বন্দ্বে, ও এটা একটা ফ্রেজ, মানে খুব একটা বেশি বাকি নেই। হ্যাঁ, এটা একটা ফ্রেজ। এটা যদি আমরা দেখি, এই যে এখানে দেখেন যে বেশি বাকি নেই। আচ্ছা, আর নদীয় এগুলো হচ্ছে গ্রামার, এগুলো দিয়ে বাক্য শেষ করছে, এগুলো কিছু না। তো আমরা আবার একটু পড়ি। তখন ইন্দিকা বলতেছে নে আহা নে হ্যাঁ জিনান ঝুয়ে গত সপ্তাহে ঝুমুন হান অর্ডার পাওয়া ফুল ফানজিগা কার্ডবোর্ড অনুল আজ ওহুয়ে বিকালে থুসাক হালগনিকা পৌঁছাবে বিধায় মুঞ্জে অফসলগত খাতায়ও সমস্যা হবে না বলে মনে হয়। আচ্ছা, আবার সুন্দর করে পড়াই দিচ্ছি, আমি একটু অন্যমনস্ক ছিলাম। অনুল আজ ঝাগবন কাজ অলমানা কতটুকু জিন হ্যাং দুয়েছেও অগ্রসর হয়েছে, অগ্রগতি হয়েছে, কতটুকু কাজ শেষ করতে পেরেছেন। ওজনে নুন সকালে ফুল ফাঞ্জি কার্ডবোর্ড ঝাড়ু নুন কাটার ঝাগবুল কাজ উৎনেত অথবা পুণ্যেত গো শেষ করেছি এবং পুণ্যেত গইও শেষ করেছি। ওহু বুথ বিকাল থেকে ফুসিনুন ভাস করছি এবং ফুসিনুন আঠা লাগানোর ঝাগবুল কাজ হাগু ইসেও করে যাচ্ছি। এই যে গোইতা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই কাজটা এখন চলতেছে। পরে বলছে কুরমিয়ন তাহলে সব শিকারিনুন 6টার মধ্যে ঝুমুন ফাদন অর্ডার পাওয়া সাংজারুল বাক্সগুলি ওয়ানসং হাতা সম্পন্ন করা লসু ইত্তা মানে পারা সম্পন্ন করতে পারবো উদ্গত খাতেও বলে মনে হয়। হোল ফানজিনুন কার্ডবোর্ড সুনবুন হেইও পর্যাপ্ত আছে, কার্ডবোর্ড কি পর্যাপ্ত আছে? অজে গতকাল ঝাগব কাজ উন্নয়ন হয়ে শেষ করার পরে, যে ন হয়ে এটা একটা গ্রামার, যেটা দ্বারা র পরে বোঝায় করার পরে, দেখার পরে, যেমন মংনুন হয়ে খাওয়ার পরে, খান হয়ে যাওয়ার পরে, উন্নয়ন হয়ে শেষ করার পরে বণিকা দেখলাম বিদায় নাম বেশি বাকি নেই।
তখন ইন্দিকা উত্তর দিচ্ছে নে, হ্যাঁ সিনাম যে গত সপ্তাহে সুমন খান অর্ডার করা সেলফান থেকে কার্ডবোর্ড অনুল আজ ওহুয়ে বিকালে পোশাক হালকনিকা পৌঁছাবে বিঘায়। মঞ্জু আব্দুল কথার তাইও সমস্যা হবে না বলে মনে হয়। এই মঞ্জু শব্দের অর্থ সমস্যা। তো এখন আমি একটু বাংলায় পড়ে দিচ্ছি। আজ কাজ কতটুকু অগ্রসর হয়েছে, জিনহ্যাং দিয়ে দাও। সকালে কার্ডবোর্ড কাটার কাজ শেষ করেছি, বিকাল থেকে ভাঁজ করছি এবং আঠা লাগানোর কাজ করে যাচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই জন্যে 6টা পর্যন্ত অর্ডার পাওয়া বাক্সগুলো শেষ করতে পারবো তো মনে হয়। কার্ডবোর্ড পর্যাপ্ত আছে? গতকাল কাজ শেষ করার পরে দেখলাম বিধায় একটা বাকি নেই। দেখলাম যে কার্ডবোর্ড তো খুব একটা নেই আর কি। বলছে হ্যাঁ, কি বলছেন? গত সপ্তাহে অর্ডার করা কার্ডবোর্ড গুলো আজ বিকালে পৌঁছাবে বিধায় সমস্যা হবে না বলে মনে হয়। আশা করছি কি হবে না, সমস্যা হবে না, কাজটা আমরা সুন্দর মতো শেষ করতে পারবো। তো নিচের দিকে 2টা উদাহরণ আছে। ইন্দিখাসিনন ওজনে ওটুনিরুল হইও সাসেও কি কাজ করেছে? ইন্দিখাসিনন হোল ফান্দিরুল অঞ্জে ভ্রমণ হয়েছেও কখন কি করেছে? অর্ডার করেছে। ওকে, এই হচ্ছে 42তম অধ্যায়। এইভাবে আমরা আরো কিছু অধ্যায় পড়ে আমরা যেভাবে আগে রঙ্গমহল গুলো পড়ছি এইভাবে শেষ করব। তারপরে আমরা অনুশীলনী প্রশ্ন ধরবো, সমস্যা নেই ইনশাআল্লাহ।